আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের দূরের দেশের প্রবাসের যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং পবিত্র ঈদুল আযহা শরীফের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমার লাইভ আমি শুরু করতে যাচ্ছি। দেশ ও প্রবাস থেকে পবিত্র কোরবানি ও ঈদুল আজহা সম্পর্কে বিভিন্ন মশালা মশাইল এর ব্যাপারে ভাইয়েরা জানতে চাওয়ায় আমি বহুদিন পর আপনাদের মাঝে আবার লাইভে আসলাম। তো আজকে আমাদের লাইভে এই প্রশ্ন উত্তর পর্ব 6 এপিসোড 6 এর মধ্যে প্রধান মেহমান, প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন এশিয়া খ্যাত সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, অসংখ্য উলামায়ে ইকরামের উস্তাদ, সুন্নি জামাতের নয়নমণি এবং সুন্নি জনতার প্রাণের স্পন্দন, আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু হুজুর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী মুদ্দাজিল্লাহুল আলী। উনি আপনারা যে প্রশ্নগুলো আমার কাছে পাঠিয়েছেন আমি হুজুরের সমীপে পেশ করেছি। হুজুর আপনাদের মাঝে সেগুলোর উত্তর দিবেন। যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন, এটা অনেক ফজিলতের ব্যাপার, যেহেতু হাদিসে পাকের মধ্যে আছে একজন ফেকাবিদ যিনি ফেকা শাস্ত্রে অভিজ্ঞ, ওনার মজলিসে বসা 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। তো আজকে যারা লাইভে যুক্ত হবেন দেশ এবং প্রবাস থেকে, আপনারাও সেই সওয়াবের ভাগী হবেন। তো আমি কথা না বাড়িয়ে হুজুরকে দিয়ে দেব এবং আমাদের মাঝে আরেকজন অতিথি হিসেবে তশরিফ আনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লাহুল আলী। উনিও বেশ কিছু প্রশ্নের উত্তর প্রদান করবেন। ওনার আগে প্রশ্ন এবং উত্তর একসাথে হুজুরের কাছে আমি পৌঁছে দিয়েছি। এজন্য হুজুর সেই প্রশ্নগুলো পড়বেন এবং নিজেই উত্তর দিবেন। আমি হুজুরের সমীপে আবেদন করছি যে লাইভে ভাইয়েরা যুক্ত হয়েছেন, হুজুর আপনার এই প্রশ্নের উত্তর শোনার জন্য অনেক ভাইয়েরা এসেছেন, তো আপনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমরা লাইভ আরম্ভ করেছি, তো আপনার শুকরিয়া আদায় করতেছি, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং দেশ এবং প্রবাস থেকে অনেক ভাইয়েরা আপনার এই প্রশ্নের উত্তর শোনার জন্য আগ্রহী হয়ে আছেন। তো আপনি আপনার সমীপে আমি ভাইদের প্রশ্নগুলো পেশ করেছি, আপনি আশা করি এই প্রশ্নগুলো পড়ে উত্তর দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সিনিয়র আরবি মুদারিস দায়েম নাদির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিব আজিজে গ্রামী আলহাজ মাওলানা আবুল হাসান জুবায়ের জি সাহেব এবং দেশে বিদেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে মুবারকবাদ। সকলের প্রতি পুনরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রেরিত কুরবানি সংক্রান্ত প্রশ্নগুলো খুবই আমার নিকট প্রেরণ করা হয়েছে। আমি যেহেতু প্রশ্ন সংখ্যা অনেক বেশি, তাই সংক্ষিপ্ত আকারে আমি প্রশ্নগুলা পড়ে আপনাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। 1 নম্বর প্রশ্ন নম্বর 1, অনেকে কুরবানি ক্রয়কৃত পশুকে নিয়ে মিথ্যাচার করে থাকেন।
যেমন 70,000 টাকার গরু নিয়ে বাড়িতে এসে লোকজনকে বলে 80-85,000 টাকা, যেন মানুষরা প্রশংসা করেন। এমতো অবস্থায় তার কুরবানিতে এই ধরনের মিথ্যাচারের কোনো প্রভাব পড়বে কিনা। এখানে মিথ্যা কথা বলা অহেতুক বিশেষ প্রয়োজন ছাড়া এভাবে মিথ্যা কথা বলা মিনাল কাবায়ের আল কিযবু, সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, এটা কবিরা গুনাহ। আর কুরবানির সাথে মিথ্যা কথা বলা এটা আরো বেশি বড় অপরাধ। সুতরাং এটা গুনেগার হবে, তবে কুরবানি আদায় হয়ে যাবে। তো এই ধরনের মিথ্যার যেন আশ্রয় কেউ না আনে, বরং যত টাকা দিয়ে কুরবানির গরু ক্রয় করা হয়েছে এটাই বলবে। এটাই হলো কুরবানি দাতার একান্ত কর্তব্য। 2 নম্বর, আমার স্বর্ণ আছে কিন্তু নগদ অর্থ নাই, এক্ষেত্রে আমার কুরবানির ফয়সালা কি হবে? স্বর্ণ যদি কমপক্ষে 7.5 ভরি বা 7.5 তোলা পরিমাণ যদি হয় এবং তার থেকে বেশি হয়, এটা নেশাব পরিমাণ, সুতরাং তার উপর কুরবানি ওয়াজিব হবে। 3 নম্বর প্রশ্ন, আপন আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী রাখবো? এখানে সৌম ইয়ৌমে আরফা, আরফা দিবসের রোজা, এটা হলো জিলহজের 9 তারিখ, যেদিন আরফা দিবস। তো আমাদের এবং সৌদি আরবের মধ্যে একদিনের তফাৎ, তারিখের মধ্যে একদিনের ব্যতিক্রম বেশ কম। সুতরাং এখানে উত্তম তরিকা হলো আমাদের আমাদের বাংলাদেশে যে তারিখ জিলহজের 8 তারিখ হবে, সেই তারিখ হবে সৌদি আরবে 9 তারিখ। সুতরাং আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী, হিসাব অনুযায়ী জিলহজের 8 তারিখ এবং 9 তারিখ উভয় দিন যদি রোজা রাখে সুন্নত নফল হিসেবে, এটা অত্যন্ত উত্তম হবে। এটা বাংলাদেশের হিসাবও আদায় হয়ে গেল, সৌদি আরবের হিসাবও আদায় হয়ে গেল। আর জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন এবং রমজানের ঈদ উল ফিতরের দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। সুতরাং জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার, নফল রোজা রাখার অনেক বড় ফজিলত। আর আরফা দিবসের রোজা এটা সুন্নাত। সুতরাং বাংলাদেশের হিসাব অনুযায়ী 8, 9 উভয় দিন যদি রোজা রাখা হয়, তখন বাংলাদেশের হিসাবও 9 তারিখ আদায় হয়ে গেল, সৌদি আরবের হিসাবও 9 তারিখ আরফা দিবসের রোজা আদায় হয়ে গেল। এটা হলো উত্তম তরিকা। আর নতুবা বাংলাদেশের হিসাবে আদায় করলো আদায় হয়ে যাবে, সওয়াব পাবে। ওজন করে কুরবানির পশুর দাম নির্ধারণ করা বৈধ কিনা, এটা যেহেতু উভয় পক্ষের সম্মতিতে এভাবে গরু ওজন করে, গোটা গরু ওজন করে দাম যদি নির্ধারণ করা হয়, কুরবানি বৈধ হবে। তখন কুরবানির জন্তু পশুর মধ্যে যে সমস্ত অঙ্গ যেগুলি আহার করা, রান্না করা হারাম এবং মাকরুহে তাহরিমা, এগুলা বাদ দিয়ে বাকি মাংস রান্না করে আহার করতে পারবে, গরিব মিসকিনকে দান খায়রাত করতে পারবে। 6 নম্বর, 5 নম্বর প্রশ্ন, পরিবারের কোন সন্তানদের আকিকা করেনি, এমতো অবস্থায় আকিকা ছাড়া কুরবানি করতে পারবে কিনা? আকিকা ভিন্ন মাসআলা, কুরবানি ভিন্ন মাসআলা। কারো আকিকা যদি করা না হয় যথাসময়ে, পরবর্তী পর্যায়ে তিনি যদি সামর্থ্যবান হয়, তিনি যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, 7.5 ভরি স্বর্ণ অথবা সম পরিমাণ টাকা, অথবা 52 তোলা চাঁদি বা রূপা অথবা সম পরিমাণ টাকার যদি মালিক হয় কুরবানির দিন সমূহে, কুরবানির দিন হলো জিলহজের 10, 11, 12 তারিখ, এই দিন সমূহে যদি
নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি হয় তার উপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি করতে হবে। আর যদি আকিকা করা হয়নি জন্মের পর, তিনিও ওনার কোরবানির সাথে আকিকা আদায় করতে পারবেন। পুরুষ হলে কোরবানির পশু গরুর সাথে, গরু মহিষ উটের সাথে 2 ভাগ আকিকার নিয়তে আদায় করবে। আর ছাগল তো শুধু একজনের পক্ষ থেকে আদায় হবে, সেখানে বেশি, একজনের চেয়ে বেশি আকিকা বা কোরবানি করার সুযোগ নাই। 6 নম্বর প্রশ্ন, স্ত্রীর মহারানার টাকা ব্যাংকে রাখা আছে যা জাকাতের নেশাবের অতিরিক্ত, এক্ষেত্রে স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব কিনা? যদি স্ত্রীর মহর স্বামী স্ত্রীর হাতে দিয়েছে, অর্পণ করেছে, স্ত্রী এই টাকাগুলো ব্যাংকে আমানত রেখেছে, জমা রেখেছে, যেটা ওই টাকা নেশাব পরিমাণ বা তার চেয়ে অতিরিক্ত, 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অথবা তার থেকে বেশি, বা 52.5 তোলা রূপা চাঁদির সম পরিমাণ বা তার চেয়ে বেশি, তখন ওই স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে, আদায় করতে হবে। 7 নম্বর, নিজের গরু নিজে জবা করা বেশি উত্তম নাকি অন্য কারো দ্বারা জবে করা উত্তম? এখানে নিজে যদি জবাহের কোরবানি দাতা, জবাহের পদ্ধতি যদি উনি ওনার জানা থাকে, সুন্নত অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী যদি তিনি দাবা করতে সক্ষম, তখন নিজের কোরবানির পশু নিজে জবা করাটা উত্তম। নতুবা যারা জানেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব বা অন্য কোনো মুসল্লি যিনি ভালোভাবে জবা করতে জানেন, জবাহের বিধান জানেন, ওনার দিয়ে কোরবানি করাবেন। নিজে কোরবানির সময়, জবা করার সময় কোরবানির দাতা উপস্থিত থাকবেন। এটা হলো উত্তম, এটা হলো মুস্তাহাব। আর নিজে জানলে নিজে করাটা বেশি উত্তম। 8 নম্বর, কোরবানির পশুর চামড়া কোথায় দান করা উত্তম? মাদ্রাসায় নাকি গরিব দুঃখী মানুষের মাঝে? সেখানে যেসব সুন্নি প্রতিষ্ঠান, যেখানে মিসকিন ভাগ আছে, যেখানে গরিব এতিমের এলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, সেখানে চামড়া দেওয়াটা বেশি উত্তম। এক তো ওখানে গরিব এতিম আছে, সাথে সাথে ওখানে এলমে দ্বীন শিক্ষা দেওয়া হচ্ছে, ওখানে সওয়াবও পাবে, সৎকার সওয়াবও পাবে, সাথে সাথে ওখান থেকে আলেমে দ্বীন বের হবে। তবে দেখতে হবে মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক কিনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। যদি ওই মাদ্রাসার থেকে ওখানে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, আউলিয়া ইকরামের শানে বিয়াদবি শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বিয়াদবি শিক্ষা দেওয়া হয়, তখন ওইসব মাদ্রাসায় কোরবানির চামড়া, যাকাত, ফিতরা দেওয়াটা হারাম। তবে মাদ্রাসা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়, সেখানে দিলে এলাকার গরিব মিসকিনকে দেওয়ার চেয়ে সুন্নি মাদ্রাসায় মিসকিন ফান্ড থাকলে, গরিব এতিমের লেখাপড়ার ব্যবস্থাপনা থাকলে সেখানে দেওয়া উত্তম বেশি। আর যদি এলাকার গরিব মিসকিন যদি বেশি হয়, অসহায় মানুষের সংখ্যা যদি বেশি হয়, সেখানেও চামড়া বা চামড়ার বিকৃত টাকা পয়সা গরিব মিসকিন দিতে পারবে। তবে মাদ্রাসায় দেওয়াটা উত্তম বেশি, এলমে দ্বীনের সাহায্যের জন্য। 9 নম্বর, আমাদের দেশে অনেক পরিবারের 2-3 সন্তান প্রবাসে থাকে। ওইসব ছেলেরা সকলে মিলে কোরবানিতে শরীক হওয়ার জন্য বাবার কাছে টাকা পাঠায়। তবে বাবা শুধু নিজের নামে 1 অংশ শরীক হয়, এতে ছেলেদের কোরবানি আদায় হবে কিনা? এখানে শরীফ ফাইসালা হলো, ছেলেরা যদি 2-3 পয়সা করে রোজগার করে এবং তারা নিজেই কোরবানি আদায় করার জন্য সামর্থ্যবান, যতটুকু টাকা থাকলে
নেশাব পরিমাণ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়। ওই পরিমাণ টাকা পয়সার যদি মালিক হয় তখন তাদের পক্ষ থেকেও কোরবানি আদায় করতে হবে। সুতরাং বাবা, সেক্ষেত্রে বাবার দায়িত্ব হলো একটা গরু নিয়ে বা মহিষ নিয়ে বা উট নিয়ে, যেই বড় পশুতে 7 জন পর্যন্ত কোরবানি আদায় করা যায়, এরকম একটা বড় পশু নিয়ে উনি 2-3 ছেলের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব কোরবানি আদায় করবেন। ওনার পক্ষ থেকে মোট 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় করতে পারবেন, আদায় করা যাবে। এটাই হলো বিধান, যদি ছেলেরা সামর্থ্যবান হয়। আর যদি ওখানে ছেলেরা অনেক কষ্ট করে কিছু টাকা পাঠিয়েছে, তাদের নেশা পরিমাণ সম্পত্তি নাই, তখন বাবা 1 ভাগ অথবা 1টি ছাগল নিয়ে উনি নিজের পক্ষ থেকে কোরবানি করলে আদায় হয়ে যাবে। আর যদি শুধু নিজের পক্ষ থেকে করে আর 2-3 সন্তান এরা যদি সামর্থ্যবান হয়, তখন তাদের ওয়াজিব এটা জিম্মায় থেকে যাবে। 10 নম্বর, গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যায় কিনা এবং জমা করার পর যদি পেটে বাচ্চা পাওয়া যায় তার হুকুম কি? গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যায়, আদায় হয়ে যাবে। তবে জবাহের পর কোরবানির দিন সমূহে যদি পেটে বাচ্চা পাওয়া যায়, তখন ওইটা যদি জীবিত পাওয়া যায় তখন এটাকেও জবা করবে, এটাকে জবা করবে, জবা করে সৎকার করে দিয়ে। 11 নম্বর প্রশ্ন, যাদের নামে কোরবানি দেওয়া হয় পশু জবা করার পূর্বে তাদের নাম কি সবার সামনে উল্লেখ করতে হবে কিনা? যাদের নামে কোরবানি হবে তাদের নাম আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে কোরবানির পশু কোরবানির দিন সমূহে জবা করে যাদের পক্ষে কোরবানি আদায় করা হচ্ছে তাদের নাম জবার আগে বা জবার পরে উল্লেখ করবে। তবে সকলের সামনে উল্লেখ করা জরুরি বা আবশ্যকীয় নয়। ভাগের মধ্যে যদি ভুলে কম বেশি হয় তাহলে ওই কোরবানি শুদ্ধ হবে কিনা? 7 জন মিলে একটা গরু কোরবানি দিয়ে গোস্ত 8 ভাগ করে 7 ভাগ 7 জনে 1 ভাগ গরিবদেরকে সৎকা করে, তবে বন্টন আর কোরবানি শুদ্ধ হবে কিনা? যারা শরীকি কোরবানি দাতা, শরীকে যারা কোরবানি করবে, এটা অবশ্যই মাংস জবাহের পর মাংস সমানভাবে পাল্লা ওজন করে ভাগ করে নিতে হবে। এখানে যদি ভুলে ব্যতিক্রম হলে, ভুলে যদি কম বেশি হয়, হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, এটা ভুলবশত যদি কম বেশি হয় এটা আল্লাহ মাফ করবেন। তবে ইচ্ছাকৃত মাফের মধ্যে বেষ্টন করা গুনাহ এবং এটার দ্বারা গুনাহগার হবে, কোরবানির মধ্যে প্রশ্ন এসে যাবে। আর 7 জনে মিলে যদি কোরবানি দেয়, কোরবানির মাংসকে 8 ভাগ করে 7 জনে 7 ভাগ নিল আর 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিল। সকলের 7 জনে যদি সকলের ঐক্যমতে সন্তুষ্টি চিত্তে এভাবে যদি করে কোরবানি আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো 7 জনে 7 ভাগ নিয়ে ওখান থেকে তাদের প্রতিজনের ভাগ থেকে 3 ভাগ করবে, 1 ভাগ নিজে রাখবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর 1 ভাগ গরিব মিসকিনকে সৎকা করবে। এটা হলো উত্তম পন্থা। 13 নম্বর প্রশ্ন, প্রবাস থেকে যারা কোরবানি করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন তাদের জন্য প্রবাসে কোরবানির বিধান কি? যদি তাদের পক্ষে তারা যদি প্রবাস থেকে বাড়িতে যারা জিম্মাদার বাবা চাচা অথবা ভাই ব্রাদার এদেরকে যদি দায়িত্ব দেয় যে আমাদের কোরবানি আমরা টাকা পাঠিয়েছি, আমাদের কোরবানি আপনারা আদায় করবেন, তখন তাদের কোরবানি দেশে আদায় করতে হবে। এবং দেশে আদায় করলে আর প্রবাসে কোরবানি আদায় করার প্রয়োজন নাই। আর যদি ওনারা ঘরে যারা আছেন
তাদের কোরবানির জন্য টাকা পাঠিয়েছে, ওনারা ওনাদের পক্ষ থেকে বিদেশে কোরবানির পশু যদি কোরবানির নিয়তে হালাল করে, তাও আদায় হবে, কোরবানি যায় হবে। তবে যদি তাদের পক্ষে তাদের অনুমতি ক্রমে বাড়িতে যদি নিজ দেশে বাড়িতে যদি কোরবানি আদায় করা হয়, তখন প্রবাসে বিদেশে তাদের পক্ষে কোরবানি দেয়া ওয়াজিব পর্যায়ে অন্তর্ভুক্ত নয়। 14 নম্বর, কোরবানিতে 7 শরীকদারের মধ্যে যদি কোনো এক শরীকদার বতাকিদার হয়, তবে ওই এক শরীকদার ছাড়া বাকি শরীকদারের কোরবানি সহি হবে কিনা এখানে দেখতে হবে। 7 শরীকদারের মধ্যে যিনি যার আকীদা এত গলি এত মারাত্মক, যেই বদ আকীদার দ্বারা ঈমান থেকে খারিজ হয়ে যায়, আল্লাহর শানে এই আকীদা যদি পোষণ করে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেমন তেমন আচরণ করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরে মরে মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই, এই ধরনের কুফরি কালাম যদি করে, কটূক্তি যদি করে, তার ঈমান খারিজ হয়ে যাবে। এবং তার সাথে কোরবানি করলে অন্য শরীকদারের কোরবানি শুদ্ধ হবে না। যেভাবে কোরবানির শরীকদারগণ যদি কোনো একজন বিধর্মীকে যদি শরীক করে, ওই বিধর্মী মাংস খাওয়ার জন্য কোরবানি দাতাদের সাথে শরীক হলো, কারো কোরবানি শুদ্ধ হবে না। যার বদাকিদা কুফরি পর্যন্ত পৌঁছে যায়, যেটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থেকে খারিজ হয়ে যায়, এই ধরনের বদাকিদা সম্পন্ন ব্যক্তি যদি কোরবানির মধ্যে শরীক হয়, কারো কোরবানি শুদ্ধ হবে না। আর যদি এমনি বদাকিদা তাকে কেউ সন্দেহ করে, যেহেতু তার এলাকাটা হলো বদাকিদার সম্পন্ন ব্যক্তিদের এলাকা, কিন্তু তার থেকে এরকম বদাকিদা পাওয়া যায়নি, বরং তার মধ্যে আল্লাহর ভয় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে, এই ধরনের ব্যক্তি যদি হয়, তখন সকলের কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির শর্তাবলী, কোরবানি আদায়ের জন্য প্রথম ইসলাম মুসলমান হতে হবে, আজাদ হতে হবে, সাহেবে নেশাব হতে হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। বিশেষ করে কোরবানির দিন সমূহে, কোরবানির দিন হলো জিলহজের 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এই দিন সমূহে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে কর্জ টর্জ বাদ দিয়ে কতটুকু পরিমাণ সম্পত্তির মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব, এবং এগুলা কোরবানির জন্য শর্তাবলী। এবং আরেকটি শর্ত হলো মুকিম হতে হবে। মুসাফিরের উপর তিনি যদি মুসাফির হয়, মুসাফিরি অবস্থায় থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব নয়। তাই শর্তাবলী, কোরবানির শর্তাবলী সবাইকে অনুসরণ করতে হবে। 16 নম্বর, 3 ভাগের নিজ অংশের গোশত ফ্রিজে দীর্ঘদিন রাখার ব্যাপারে তার কয়েকটি প্রশ্নের মধ্যে একটি হলো, ওই গোশত দিয়ে আশুরার ফাতিহা ও অন্যান্য ফাতিহা করা যাবে কিনা। হ্যাঁ, কুরবানির মাংস যদি ফ্রিজে রাখা হয় এবং এটা যদি ঠিক থাকে, এটা যদি নষ্ট না হয়, ওইটা দিয়ে আশুরার ফাতিহা, সোহাদাই কারবাল্লার ফাতিহা, মুহররমের ফাতিহা, অন্যান্য ফাতিহা করা যাবে, কোনো অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন, কুরবানির গোশত ফ্রিজে কতদিন রাখা যাবে? যতদিন ঠিক থাকবে, যতদিন ঠিক থাকবে ততদিন রাখা যাবে। তবে যদি বেশি রাখলে যদি দুর্গন্ধ হয়ে যায়, মাংস যদি নষ্ট হয়ে যায়, ততদিন রাখা যাবে না। যতদিন ঠিক থাকবে ততদিন রাখা যাবে, তাতে অসুবিধা নাই। 17 নম্বর, কুরবানির মাংস 3 ভাগ করে যথাযথভাবে যদি আদায় করা না হয়, কুরবানি শুদ্ধ হবে কিনা। কুরবানির পশু জবা করে 3 ভাগে, মাংসকে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরীব মিসকিনের জন্য, অসহায়দের জন্য,
এটা হলো নফল মুস্তাহাব উত্তম তরিকা, এটা ওয়াজিব ফরজ নয়। সুতরাং যদি কেউ 3 ভাগ না করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে সমস্ত পশুর মাংস, গোটা গোটা পশুর মাংসই গরিব মিসকিনকে সৎকা করে দিল, বিলকুল যায়। অথবা সম্পূর্ণ পশুর মাংস আত্মীয় স্বজনকে দিয়ে দিল, তাও যায়। অথবা আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোরবানি করে সম্পূর্ণ পশুর মাংস নিজের বা নিজের পরিবারের জন্য যদি রেখে দেয়, তাও যায়। তবে 3 ভাগে ভাগ করা এটা উত্তম, এটা মুস্তাহাব, এটা সওয়াব। স্বামী যদি 18 নম্বর, স্বামী যদি নিজ টাকা দিয়ে গরু ক্রয় করে স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হওয়ার মতো সম্পদ থাকে, এমত অবস্থায় স্ত্রী কোনো টাকা না দিলে স্ত্রীর পক্ষে কুরবানি আদায় হবে কিনা, এটা যদি যেসব স্ত্রীর কাছে নেশাব পরিমাণ সম্পত্তি আছে অথবা মোহরের টাকা উনার কাছে আছে বা ব্যাংকে জমা আছে, উনার কবজায় আছে, অথবা স্ত্রীর কাছে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরির চেয়ে বেশি স্বর্ণ থাকে, তখন ওই স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব। যদি স্ত্রী নিজের থেকে টাকা দিল না কোরবানির জন্য, তবে স্বামী স্ত্রীর থেকে অনুমতি নিয়ে স্বামীর ক্রয়কৃত গরু বা মহিষে স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি আদায় করলেন, আদায় হয়ে যাবে। তবে স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে, স্ত্রীকে অবহিত করতে হবে। কারণ যার উপর কুরবানি ওয়াজিব তার অনুমতি ছাড়া, তাকে অবহিত করা ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার লাইন মনে হয় ডিস্টার্ব করতেছে। প্রিয় দর্শক শ্রোতা, হুজুরের লাইনে মনে হয় ডাটা সমস্যা, তো যার কারণে হুজুর একটু কথা বললো, কথা আসতেছে না। তো আমরা একটু অপেক্ষা করি, হুজুরের এই ডাটাটা ঠিক হলে, লাইনটা ঠিক হলে আমরা আবার হুজুরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হুজুর আমাদের মাঝে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, যেগুলো আমাদের অনেক উপকারে আসবে এবং দেশ এবং প্রবাসের ভাইদের কল্যাণ হবে এবং বিশেষ করে নারী পুরুষ সবার উপকারে আসবে। এখানে প্রবাসী ভাইদের কিছু প্রশ্ন, সেগুলার উত্তর আসছে। আর বিশেষ করে আমাদের মা বোন যাদের কাছে নেশাব পরিমাণ স্বর্ণ আছে, চাঁদি আছে কিংবা টাকা আছে, অনেকে কোরবানি দেয় না, এই মশলাটা এখানে স্পষ্ট হয়েছে যে যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা তার স্বর্ণ আছে কিংবা 52 তোলা রৌপ্য বা তার বেশি রৌপ্য আছে কিংবা তৎপরিমাণ টাকা আছে, তাহলে ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে কোরবানি যদি না দেয় তাহলে গুনাহগার হবে। এই মশলাটা হুজুর বলেছেন। তো হয়তো হুজুর আবার আসছেন আমাদের মাঝে, মনে হয় লাইন ডাটা ঠিক হয়েছে, হুজুর আবার বাকি প্রশ্নের উত্তর দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ। 19 নম্বর প্রশ্ন, একজন মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। আগের প্রশ্নটা যেটা বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর অনুমতি নিয়ে, স্ত্রীকে অভিহিত করে স্ত্রীর অনুমতি নিয়ে যদি স্ত্রীর পক্ষে কুরবানি আদায় করে, তখন স্ত্রীর নিকট সামর্থ্য থাকলেও কুরবানি তার উপর ওয়াজিব হয়েছে, তারপরেও ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি স্বামী স্ত্রীর পক্ষে স্ত্রীর অনুমতি নিয়ে ওয়াজিব করলো না, স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়েছে, স্ত্রীও আদায় করলো না, অবশ্যই গুনাহগার হবে স্ত্রী। 19 নম্বর, একজন মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তবে সে 7 ভাগের মধ্যে 1 ভাগই দিতে পারবে।
কোরবানিটা তার মায়ের নামে দিতে চায়, এরকম দিলে শুদ্ধ হবে কিনা? যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে তার নামে কুরবানি আদায় করাটা উত্তম। তবে হ্যাঁ, যদি বরকতের জন্য মায়ের নামে যদি কুরবানি দেয় অথবা বাবার নামে যদি কুরবানি দেয়, তাতে নিজের ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে, যেহেতু কুরবানি উনি নিয়ত করেছেন। 20 নম্বর, স্বামীর নিকট একবার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, তবে স্ত্রী তার থেকে 5 লক্ষ টাকা পাবে। এমত অবস্থায় কুরবানিটা কার নামে দেবে, নিজের নামে নাকি স্ত্রীর নামে? এই প্রশ্নটি স্পষ্ট হয়নি। এখানে স্বামীর নিকটে একবার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, আবার স্ত্রী তার থেকে 5 লক্ষ টাকা পাবে। এখন এখানে প্রশ্ন হলো, স্ত্রী যে তার কাছ থেকে, স্বামীর কাছ থেকে 5 লক্ষ টাকা কর্জ পাবে, কর্জ এই পরিমাণ সম্পদ বাদ দিয়ে স্বামীর নিকট কুরবানি করার সামর্থ্য, নেশাব পরিমাণ অর্থকরী সম্পদ আছে কিনা? যদি কর্জ বাদ দিয়ে স্ত্রীর পাওনা 5 লক্ষ টাকা বাদ দিয়ে স্বামীর নিকট নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা চাঁদি বা রূপা অথবা সম পরিমাণ সামর্থ্য সম্পদ যদি থাকে, অবশ্যই স্বামীকে কোরবানি আদায় করতে হবে, ওই কোরবানি দেওয়াটা ওয়াজিব। তখন এখানে আর স্ত্রী যখন সাহেবে নেতা, অনেক টাকার মালিক, স্ত্রীকেও কোরবানি আদায় করতে হবে। এইভাবে কার নামে কোরবানি দিবে এই প্রশ্ন আর কোনো প্রয়োজন নাই। যাদের উপর ওয়াজিব হয়েছে তারা নিজের নামে কোরবানি আদায় করবে। বাবা বেঁচে নাই, 21 নম্বর, বাবা বেঁচে নাই, এমতো অবস্থায় 2 ভাই কোরবানির সময় বাবার নামে 1 শরীক ও মায়ের নামে 1 শরীক দিতে পারবে কিনা? মৃত ব্যক্তির নামে কোরবানি করার বিধান সম্পর্কে জানতে চায়। মা বাবা যদি বেঁচে না থাকে অথবা বেঁচে আছে কিন্তু ওনাদের কাছে টাকা পয়সা নাই, অর্থ করি নাই, নেশাব পরিমাণ সম্পত্তি নাই, তখন 2 ভাই কোরবানির পশু খরিদ করার পর 2 ভাইয়ের পক্ষ থেকে কোরবানি করবে, আর মা বাবা বেঁচে নেই অথবা বেঁচে আছে ওনাদের পক্ষ থেকে কোরবানি নফল হিসেবে আদায় করতে পারবে। যেমন একটা গরু নিলে 2 ভাই মিলে, তখন একটি গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে 7 জনের পক্ষে কোরবানি আদায় করা যাবে। তো 2 ভাই মিলে যখন কোরবানির পশু খরিদ করলো, ওখানে কোরবানির দিন 2 ভাইয়ের পক্ষে কোরবানি আদায় করবে, এটা ওয়াজিব আদায় হবে। আর ওখানে তিনি মা বাবার পক্ষ থেকে, মুরব্বীদের পক্ষ থেকে যদি কয়েকজনের পক্ষে কোরবানি আদায় করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যদি কোরবানি আদায় করে, এটা অনেক বড় সওয়াব, নফল মুস্তাহাবের সওয়াব পাবে। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান হলো এটাই। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে এরা যদি গরু মহিষ উট দিয়ে কোরবানি করে, তখন নিজের কোরবানির সাথে মুরব্বীদের মধ্যে কয়েকজন ওনাদের নাম নফল হিসাবে কোরবানি আদায় করতে পারবে, আপনার সওয়াব পাবে। তদ্রুপ ছোট্ট মাসুম বাচ্চা, পরিবারের ছোট্ট মাসুম ছেলেদের পক্ষ থেকে কোরবানি আদায় করাটা হলো নফল মুস্তাহাব। কোরবানি আদায় করতে না পারলে, সামর্থ্যবান না হলে, জিলহজের প্রথম 10 দিন পর্যন্ত নখ চুল না কাটলে কোরবানির সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই সওয়াব পাবে। কোরবানির দাতার জন্য এই আমলের মধ্যে সওয়াব রয়েছে। আর যারা কোরবানি আদায় করতে সক্ষম নন, তারাও যদি এটা আমল করে জিলহজের পহেলা জিলহজ থেকে কোরবানির দিন 10 তারিখ পর্যন্ত, কোরবানি পর্যন্ত নখ চুল এগুলা যদি কর্তন না করে, আপনার সবাই সওয়াব পাবে। এটা মুস্তাহাব, এটা নফল। 23 নম্বর, ছাগল দিয়ে কোরবানির ক্ষেত্রে নিজের নাম দিয়ে জীবিত মৃত বাবার নামে কোরবানি আদায় করলে জায়েজ হবে কিনা? হ্যাঁ, উনি নিজের কোরবানি, ওয়াজিব কোরবানি আদায় করার জন্য ছাগল খরিদ করলো, নিজের বরকতের জন্য মা বা বাবার নামে কোরবানি আদায় করলো, তার পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে যাদের উপর ওয়াজিব
তারা নিজের নামে কুরবানি করাটা উত্তম। ছাগল আর দুব্বার মধ্যে মা বাবা আকিকা আদায় করে নাই, আকিকা না করে ছেলেদের নামে কুরবানি দিতে পারবে কিনা, এটা পূর্ব বলা হয়েছে। আকিকা আলাদা বিধান, কুরবানি আলাদা বিধান। যেসব ছেলেদের আকিকা আদায় করা হয় নাই, ওই ছোট্ট ছেলে, মাসুম বাচ্চা, নাবালক ছেলে মেয়ে, এদের পক্ষে মা বাবা ইচ্ছা করলে নফল হিসেবে কুরবানি আদায় করতে পারবে। সাথে সাথে তাদের মা বাবার কুরবানির সাথে ওই ছেলে মেয়ে যাদের আকিকা আদায় করা হয় নাই, কুরবানির সাথে আকিকা আদায় করতে পারবে। তবে 7 ভাগের 7 জনের যেন বেশি না হয়, গরু মহিষ উটের মধ্যে। আকিকা করা হয় না এমন কারণ আমি কুরবানি করা যাবে কিনা? কুরবানি করা যাবে। যেসব ছোট্ট ছেলে মেয়ে আকিকা আদায় করা হয় নাই এবং তাদের যদি মা বাবা ওনাদের কুরবানির সাথে ওই ছোট্ট ছেলে মেয়েদের কুরবানি যদি করতে চায়, নকল হিসেবে করা যাবে। তবে আকিকার পশুর সাথে ছোট্ট ছেলে মেয়েদের কুরবানির পশুর সাথে ছোট্ট ছেলে মেয়েদের আকিকাও করতে পারবে, যদি সুযোগ থাকে, 7 জনের ভিতরে যদি হয়। 25 নম্বর, কেউ যদি 6 ভাগে নিজেদের নাম দিয়ে বাকি 1 ভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে থাকেন, ওনার স্ত্রী একটা পরিমাণ সম্পদ মজুদ থাকা সত্ত্বেও স্ত্রীর নামে কুরবানি দিল না, অর্থাৎ পরিবারের কেউ গরু মহিষ উট খরিদ করলো এবং 6 জনের পক্ষ থেকে কুরবানি আদায় করা হলো, আরেকবার নিজের স্ত্রীর নাম না দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কুরবানি করে, অবশ্যই অনেক বড় সওয়াব। এটা যদিও নফল মুস্তাহাব, কিন্তু পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি দিলে ওই কুরবানির উসিলায় আমাদের সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুতরাং আর স্ত্রীর পক্ষে কুরবানি করা এটা স্বামীর উপর ওয়াজিব বা ফরজ নয়। হ্যাঁ, স্বামী ইচ্ছা করলে স্ত্রীর থেকে অনুমতি নিয়ে স্ত্রীর কুরবানি করতে পারে। তবে স্ত্রী যদি সামর্থ্যবান হয়, স্ত্রী যদি নসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন স্ত্রীকে তার কুরবানি আদায় করা ওই স্ত্রীর উপর ওয়াজিব। আর স্বামী যদি স্ত্রীর পক্ষে কুরবানি না দিয়ে 6 জনের পক্ষে কুরবানি দিয়ে 1 ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি আদায় করলো, অবশ্যই এটা আদায় হবে, নফল আর মুস্তাহাবের সওয়াব পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির উসিলায় সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। 26 নম্বর, পক্ষ থেকে কুরবানির কথা বলা হয়েছে। হুজুর হুজুর জি বলেন। এখানে যে 6 জনের পক্ষ থেকে কোরবানির কথা বলা হয়েছে, ওনারা বলতে চাচ্ছেন যে ওই 6 শরিক, ওনারা 6 জনে 6 শরিক নিছেন, কিংবা 2 জনে 3 শরিক 3 শরিক 6 শরিক, কিংবা 3 জনে 2 শরিক 2 শরিক 6 শরিক নিছেন, আরেকটা বাকি আছে। এটা প্রত্যেকের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া যাবে কিনা? জি বুঝেছি, আপনাকে ধন্যবাদ। এইভাবে যদি আমি তো পরিবারের মশলা বললাম, আর যদি 6 শরিকে একটা পশু নিল, একটা গরু খরিদ করলো, 6 জনের কুরবানি দিয়ে শরিকদার আরেক ভাগ যেটা বাকি আছে ওইটা সবাই সম্মিলিত ভাবে আরেক ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবশ্যই কুরবানি আদায় করতে পারবে, সকলের সম্মতিক্রমে বিলকুল আদায় হয়ে যাবে। আরেকটা ওখানে আরেকটি পদ্ধতি আছে, অথবা এক গরুর মধ্যে 6 জন শরিক হোক বা 2 জন শরিক হোক বা 3 জন শরিক হোক, শরিকদাররা যদি একজনকে উকিল বানিয়ে দেয়, শরিকদাররা যদি একজনকে উকিল বানিয়ে দেয় যে এখানে একটা ভাগ খালি আছে, একটা ভাগ অবশিষ্ট আছে, আমরা তোমাকে উকিল জিম্মাদার বানালাম, তুমি আরেক ভাগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নফল হিসেবে কুরবানি আদায় করো, এবং সে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি আদায় করেন, তখন সবাই সওয়াব পাবে, এটা নফল হবে, এটা অবশ্যই যায় না। যেভাবে এটার একটা উদাহরণ, এটা নিয়ে মানুষকে অনেকে বিভ্রান্ত ছড়ায়। এটা এমন, যেমন আমরা ঘরের মধ্যে 2 ভাই, যৌথ ফ্যামিলি, আমরা 2 ভাই বা 3 ভাই মিলে একটা গরু একটা মহিষ খরিদ করলাম। 2 ভাই বা 3 ভাইয়ের সকলের উপর কুরবানি ওয়াজিব হয়েছে। তো আমরা নিয়েছি 2 জন বা 3 ভাইয়ে মিলে, তো ওখানে 2 জন হলে 3 ভাগ 3 ভাগ 6 ভাগ, আর
আপনার 3 জন হলে তখন 2 ভাগ 2 ভাগ সবার আরেকটি ভাগ বাকি আছে, তখন 3 ভাইয়ের যদি সকলের 3 ভাইয়ের সম্মতিতে বা 2 ভাইয়ের সম্মতিতে বাকি বাকি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি আদায় করা হয়, তখন 3 ভাই বা 2 ভাই সবাই সওয়াবের মধ্যে শরীক হবে, সওয়াব পাবে, কুরবানি আদায় হবে। এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। তারপর এখানে আরেকটি প্রশ্ন এসেছে, প্রবাসে কুরবানি দেওয়ার জন্য নেশাব কি দেশের আলুকে হিসাব করবে নাকি দেশে অবস্থান করছে সে দেশের আলুকে? এখানে হলো যেখানে কুরবানি আদায় করবে সেখানে হিসাবে কুরবানি ওয়াজিব হবে। আমরা যারা বাংলাদেশে কুরবানি আদায় করব, আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী আমরা নেশাব পরিমাণ সম্পত্তির যদি মালিক হই, তখন আমাদের উপর কুরবানি ওয়াজিব হবে। সৌদি আরবে যারা আছেন তাদের ওই হিসাবে হবে। যেমন এখানে এমনি মূল নেশাব ঠিক থাকবে। মূল নেশাব হলো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য স্বর্ণের মধ্যে কমপক্ষে 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়া, আর চাঁদির মধ্যে 52.5 তোলা। তবে স্বর্ণ আর চাঁদির মূল্যের মধ্যে, দামের মধ্যে তারতম্য আছে। তো সুতরাং আপনার যেখানে আমরা কুরবানি আদায় করব সেখানের নেশাব বা সেখানের দাম বা মূল্যের হিসাব করতে হবে। 27 নম্বর প্রশ্ন, এক পরিবারে 3 জন প্রবাসী আছে, মা বাবা ও 3 জন পুত্রবধূ আছে। আরেক পরিবারের সাথে 2 শরীক নিয়ে কুরবানি করে, প্রবাসী ছেলেদের পুত্রবধূদের পক্ষ থেকে কুরবানি দেয় না। এখানে হলো যারা শরীকি যারা কুরবানি করবে, প্রবাসী হোক দেশে যারা অবস্থান করছে তারা হোক, মোটামুটি যাদের পক্ষে কুরবানি আদায় করা হয়েছে তাদের কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। ছেলেদের বা পুত্রবধূদের পক্ষ থেকে কুরবানি যদি না দেয়, এটা ভিন্ন মাসআলা। দেখতে হবে পুত্রবধূদের নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা, স্বর্ণের দেওয়ার আছে কিনা। হ্যাঁ, পুত্রবধূদের যদি সামর্থ্য থাকে, নেশাব পরিমাণ সম্পদ থাকে, 7.5 ভরি কমপক্ষে স্বর্ণ অলংকার বা তার থেকে বেশি থাকে, তখন অবশ্যই তাদের পক্ষ তাদের অনুমতি নিয়ে বা তারা নিজে কোরবানি আদায় করতে হবে। স্বামীর পক্ষে স্ত্রীর পক্ষে কোরবানি আদায় করা এটা স্বামীর উপর ওয়াজিব নয়। হ্যাঁ, তিনি যদি আদায় করেন তবে স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে। পুত্রবধূদের একই মাসলা। পুত্রবধূদের উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তখন আপনার তারা তাদের পক্ষে কুরবানি আদায় করবে। আর যদি তাদের স্বামী বা ঘরের কর্তা শাশুড় তাদের পক্ষে কুরবানি আদায় করতে চায়, যদি তাদের উপর কুরবানি ওয়াজিব হয়, তখন তাদের থেকে অনুমতি নিতে হবে। 28 নম্বর, একই গরু দিয়ে কুরবানি ও আকিকা একত্রে করা যায় কিনা? এটা আগে বলা হয়েছে। গরুর মধ্যে একটা গরুর মধ্যে 7 বার, 7 জনে একটা গরুতে কোরবানি আদায় করতে পারবে, 7 জনের বেশি পারবে না। সাথে সাথে একজন ব্যক্তি যদি একটি গরু দিয়ে কোরবানি আদায় করে তাও হয়ে যাবে। 2 জন 3 জনে যদি কোরবানি আদায় করলো তাও হয়ে যাবে। 7 ভাগের বেশি গরু মহিষ উটের মধ্যে কোরবানি আদায় হবে না। তবে কোরবানিতে কেউ একটা গরু বা মহিষ বা উটের মধ্যে কোরবানি আদায় করলো, আবার ছেলেদের আকিকাও আদায় করলো, আদায় হয়ে যাবে। তবে আকিকার মধ্যে যদি ছেলের পক্ষে আকিকা করে, তখন 2 ভাগ দেয়াটা, 2 অংশ দেয়াটা উত্তম। মেয়ে হলে 1 অংশ, আর যদি ছেলের পক্ষে 1 অংশ দেয়, এটাও আদায় হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ যে প্রশ্নগুলো আমাকে, আপনাদের প্রশ্নগুলো আমার আজিজ আলহাজ মৌলানা আবুল হাসান জুবায়ের রেজভী সাহেব, ওনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ যে প্রশ্নগুলো পাঠিয়েছেন। আমি সংক্ষেপে উত্তর দিলাম। ইনশাআল্লাহ এখন আমাদের অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে বন্ধুগণ আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফী সাহেব, আপনাদেরকে অন্যান্য প্রশ্নের ওনার কাছে যেসব প্রশ্ন প্রেরণ করা হয়েছে তিনি উত্তর দিবেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের আমি একটু বিশেষ কাজ থাকার কারণে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। একটু দোয়া মনে রাখার সময় আমি গুনাহগারকে স্মরণ করবেন। এখানে আরো কুরবানির মাসলা সম্পর্কে গতকালও লাইভ দেওয়া হয়েছে। আমাদের আরো অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম
এখানে বিভিন্ন মাসলা বলেছেন, এগুলি আপনারা অনুসরণ করবেন। আমাদের আবুল আসাদ মৌলানা জুবায়ের রেজভীকে ধন্যবাদ, তিনি বিগত কয়েক বছর ধরে আপনাদের এই সমস্ত কোরবানের জরুরি মাসলাগুলো, প্রশ্নগুলির উত্তরের ব্যবস্থাপনা করছেন অনলাইনের মাধ্যমে, লাইভের মাধ্যমে। ওনার প্রতি শুকরিয়া, সবাইকে ধন্যবাদ। এই খেদমত আল্লাহ যেন কবুল করেন, আপনাদের আমাদের সবাইকে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকেও ধন্যবাদ এবং আমাদের সাথে যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সবার উপকারে আসবে আশা করি, কারণ এগুলো বর্তমান যুগের দাবি এবং চাহিদা অনুযায়ী প্রশ্নগুলো হয়েছে। তো আপনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন হুজুর, আপনার কদমে সালাম, ও আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন খাস করে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি ধন্যবাদ, শুকরিয়া। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে আমাদের ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনী প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেগুলো আপনারা প্রয়োজনের কারণে আমার কাছে পাঠিয়েছেন। আপনাদের যেগুলো দরকারি প্রশ্ন জানার সেগুলো হুজুর উত্তর দিয়েছেন। তো ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনী প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া কামিল মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মদ্দাজিলুল আলী, ইনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকল ভাইদের পক্ষ থেকে আপনাকেও আন্তরিক মোবারকবাদ। আপনি আমাদের মাঝে অতিথি হিসেবে তশরিফ এনে আমাদেরকে কৃতার্থ করেছেন এবং আমাদের এই দেশ এবং প্রবাস থেকে ভাইরা বিভিন্ন প্রশ্ন জানতে চেয়েছেন, সেগুলো উত্তর দেওয়ার জন্য আপনি তশরিফ এনেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি হুজুর প্রথম প্রশ্নটা আপনার কাছে আপনার নিকট উপস্থাপন করতেছি যে বর্তমানে আমাদের সমাজে একটা বড় ব্যাধি যে মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে কোরবানি উপলক্ষে গরু ছাগল দিতে হবে কিংবা মৌসুমি ফল দিতে হবে, মাহে রমজানুল মুবারকের ইফতারি দিতে হবে এবং ঈদুল ফিতরের সময়, রোজার ঈদের সময় শ্বশুর বাড়ির সবার জন্য কাপড় ক্রয় করে দিতে হবে। তো এটা ইসলামের কোনো ভিত্তি আছে কিনা ইসলামে, এটা ভাইয়েরা জানতে চেয়েছেন। আপনি একটু উত্তর দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নটি অত্যন্ত যুগোপযোগী। আসল বিষয় হলো দিতে হবে এমন বাধ্যবাধকতার কোনো ভিত্তি নেই। ইসলামী শরীয়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাদ্দু তাহাব্বু, একে অপরকে হাদিয়া তোহফা দাও, এতে পরস্পরের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে, এতটুকু। আমাদের দেশে যে মেয়ের শ্বশুর বাড়িতে বা মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে যে আদান প্রদান, এটা বড় জোর এই ধরনের হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু কোরবানির সময় গরু দিতে হবে, ছাগল দিতে হবে, ঈদের সময় কাপড় দিতে হবে সবাইকে বা কাউকে, ইফতারি দিতে হবে বা সামাজিক মৌসুমী ফল দিতে হবে, এর কোনো ভিত্তি নেই।
এটা শুধু সামাজিকতা, আত্মীয়তা, একে অপরকে হাদিয়াকে ভাদিয়া, এটা বড়জোর সুন্নত। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজ এগুলোকে ফরজের চেয়ে বাড়িয়ে ফেলেছে। এটা সম্পূর্ণ কুসংস্কার। এজন্য সমাজের দারিদ্র ব্যক্তিদেরকে সচেতন হতে হবে। তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করে তো সমাজের মধ্যবিত্ত বা গরিব মানুষ রেহাই পাবে। এক কথায় যেসব বিষয়গুলো আপনি উল্লেখ করলেন, এটা দিতে হবে মর্মে শরীয়তে তার কোনো ভিত্তি নেই। ধন্যবাদ আপনাকে। হুজুর, ও আমাদের এক ভাই জানতে চেয়েছেন, বর্তমানে যে ওই গরুর হাসিল বসানো হয় হাটের মধ্যে, তো এই হাসিল দেওয়াটা কি বাধ্যতামূলক? আর হাসিল না দিলে কি কোরবানি হবে না? যেমন ওই হাটের মধ্যে বলা হয়, মাইকিং করা হয় যে হাসিল না দিলে হাসিলের আপনার কোরবানির অংশীদার হয়ে যাবেন হাটের মালিকরা। তো এটা নিয়ে ইসলামের শরীয়তের হুকুম কি, এটা একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে এটা কোনো কোরবানির অংশের বিষয় না। এটা হচ্ছে কোরবানির বাজারের যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার খরচটা হয়তো যারা আয়োজক পক্ষ তারা নেয়, কিন্তু কোরবানির শর্তসমূহ, রোপণসমূহ যদি পাওয়া যায় কোরবানি হয়ে যাবে। এগুলা তারা বলে থাকে মানুষকে হাসিল দিতে উদ্বুদ্ধ করার জন্য। এটা না দিলে গুনাহগার হবে এই মর্মে যে যারা এক্ষেত্রে খরচ করেছে তাদের একটা যৌক্তিক পাওনা থাকতে পারে আয়োজক। তবে এক্ষেত্রে আমার একটা কথা হলো, ক্রেতা পক্ষ ব্যবসা করতেছে না, ব্যবসা করতেছে বিক্রেতা পক্ষ। অতএব ক্রেতার জন্য হাসিল এটা যৌক্তিক বলে মনে হয় না। কারণ বিক্রেতা পক্ষ ব্যবসা করে লাভ করতেছে, বিক্রেতা পক্ষ জায়গা ব্যবহার করতেছে, বিক্রেতা পক্ষ যে প্যান্ডেল করা হচ্ছে এগুলো ব্যবহার করতেছে। অতএব যৌক্তিক হলো বিক্রেতাদের থেকে একটা ভাড়া নেয়া। কিন্তু আমাদের দেশে কোনো কোনো খুব কম বাজারে মনে হয় ক্রেতারা হাসিল না দিলে চলে, কিন্তু অধিকাংশ জায়গায় ক্রেতাদের উপর হাসিল বসানো হয়। এটা শুধু হচ্ছে সামাজিক ব্যবস্থাপনা মাত্র। এটার সাথে কোরবানি শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। জি হুজুর, ধন্যবাদ আপনাকে। আরেকবার জানতে চেয়েছেন, আমাদের দেশে এখন ব্যাপকভাবে কিছু লোক প্রচার করতেছে যে খাসি ছাগল কিংবা বলদ গরু দিয়ে কোরবানি দিলে নাকি এটা হারাম হয়ে যাবে, তো কোরবানির মোটো আদায় হবে না। এই ব্যাপারে ইসলামী শরীয়তের ফয়সালা জানতে চেয়েছেন। ধন্যবাদ। এটা আমার মনে হয় যারা বলতেছে এরা কোনো তাদের রেফারেন্স আছে কিনা, কিন্তু কিতাবের মধ্যে ফতোয়া আলমগীরি সহ হেদায়া মাযহাবের নির্ভরযোগ্য যে কিতাবগুলো, এইগুলোতে খসি অর্থাৎ খাসি ছাগল বলদ গরু এগুলোকে উত্তম বলা হয়েছে। কারণ এগুলোর গোস্ত অন্যান্য যেগুলা ষাঁড় গরু বা কাঁচা ছাগল এগুলোর গোস্ত থেকে উত্তম। কারণ কোরবানির মাংস উত্তম হওয়া এটাই হচ্ছে গ্রহণযোগ্য বিষয়। অর্থাৎ খুশি হওয়া এটা কোনো প্রাণীর মধ্যে এমন কোন আয়াত নয় যে আয়াতের কারণে কোরবানি নাজায়েজ হবে। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করেছিলেন সেটা খাসি ছিল বলেই বর্ণিত আছে। ধন্যবাদ। ধন্যবাদ হুজুর। আরেকবার জানতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা। আরো সাথে সাথে জানতে চেয়েছেন কোরবানির টাকা ঋণের টাকা পরিশোধ না করে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কিনা। ধন্যবাদ। যে ব্যক্তির উপর
যার ঋণ দিলে তার কাছে যে টাকা আছে সে যদি ঋণ পরিশোধ করে তাহলে সে আর মালিকের হিসাব থাকবে না। এই ধরনের ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। বাকি কোরবানি তার উপর ওয়াজিব না হলেও করলে এটা নফল কোরবানি হবে, কিন্তু তার জন্য উত্তম হবে আগে ঋণ পরিশোধ করা। কারণ সে যার উপর কোরবানি ওয়াজিব নয় সে যদি কোরবানি না করে তো শরীয়তের দৃষ্টিতে কোনো ধরনের অপরাধী সাব্যস্ত হবে না বা গুনাহগার হবে না। কিন্তু ঋণ শোধ না করলে এটা হকুল এবাদ, বান্দার হক। এইটা না করে যদি সে মারা যায় তার সম্পদ থেকে আগে দাফন কাফনের পর প্রথম ঋণে আদায় করতে হয়। এবং ঋণের বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মইয়ত আসলে ইসলামের প্রাথমিক দিকে তখন জিজ্ঞেস করতেন তার কোনো কর্জ আছে কিনা। যদি বলা হয় কর্জ আছে, যদি বলা, তারপর জিজ্ঞেস করতেন কর্জ শোধ করার মতো সম্পদ আছে কিনা। যদি বলা হতো সম্পদ আছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতেন। আর যদি বলা হতো ঋণ আছে কিন্তু ঋণ শোধ করার মতো সম্পদ নাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে বলতেন নামাজটা পড়াই দাও। রাসূল পাক নিজে ইমামতি করতেন না। এটা জীবিতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাতে ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করে। অতএব ঋণ রেখে কোরবানি করার কোনো মানে হয় না। আর করলে এটা কোনো তার জন্য ফরজ ওয়াজিব হিসেবে আদায় হবে না, নফল হিসেবে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ হুজুর। একাধিক ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে একটা কথা একেবারে প্রচলিত এবং এই আমলটা মানুষ করতে চায় যে জিলহজ্জাতুল হারামের চাঁদ উদিত হওয়ার পর থেকে আর কোনো পশু জবাই করা যাবে না, যেমন হাঁস, মুরগি, ছাগল, গরু কোরবানির আগ পর্যন্ত। এবং ইভেন মেহমান আসলো হাঁস মুরগি জবাই করতে চায় না, যে কোরবানির চাঁদ উদিত হয়ে গেছে, এখন এটা জবাই করাটা জায়েজ হবে না, এটাকে সম্পূর্ণ নাজায়েজ মনে করে। তো ইসলামে এর কোনো ভিত্তি আছে কিনা জানতে চেয়েছেন। ধন্যবাদ। এই ধরনের কোন নিষেধাজ্ঞার বর্ণনা আমার দৃষ্টিগোচর হয়নি। আমরা আবার কিছু কিছু এলাকায় শুধু এই 10 দিন না, শুধু আইয়ামে তাশরিকের মধ্যে জবাই করে না, কিন্তু আইয়ামে তাশরিকের মধ্যে জবাই করতে পারবে না মর্মে কোন দলিল কোন কিতাবে আমার দৃষ্টিগোচর হয় নাই। সুতরাং এটাকে এইভাবে না জায়েজ মনে করার কোনো ভিত্তি নাই। তবে হ্যাঁ, হয়তো এগুলো মানুষ কোরবানির আহমিয়তকে বেশি আহাম করে গুরুত্বপূর্ণ করে রাখার জন্য বলে থাকতে পারে, কিন্তু শরীয়তের এর কোনো ভিত্তি আমার দৃষ্টিগোচর হয়নি কোনো কিতাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আরো একাধিক ভাই জানতে চেয়েছেন আইয়ামে তাশরিক কি এবং আইয়ামে তাশরিকের তাকবীর কাদের কাদের উপর ওয়াজিব হয়, এই মশলা একটু জানতে চেয়েছেন। ধন্যবাদ। আইয়ামে তাশরিক কেন বলা হয়? এটা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এটা আইয়ামে তাশরিক। আর আইয়ামে নাহার হচ্ছে 10, 11, 12। আইয়ামে তাশরিককে আইয়ামে তাশরিক এই জন্য বলা হয়, কেউ বলেছে যেহেতু সূর্যের আলো, সকালের আলো হওয়া থেকে এই তাকবীরের দিনগুলো শুরু হয়, এই জন্য আইয়ামে তাশরিক বলা হয়। আবার বেশিরভাগ বলেছে যে এখানে গোশত শুকানো হতো, এই দিন সমূহে কোরবানির মাংস শুকানো হতো আরবের মধ্যে, এই জন্য শুকানো গো তাশরিক বলে, এই জন্য আইয়ামে তাশরিক বলা হয়। আবার হেদায়ার মধ্যে আহমদ খলিল ইবনে আহমদের লোগতের ইমাম, ওনার বর্ণনায়, ওনার রেফারেন্সে
একটি কথা নয় যে আত্মশিক জাহারি বিত্তাব্দির বলা হচ্ছে, তশরিক হচ্ছে উচ্চস্বরে তকবীর বলা। যেহেতু এই আইয়ামে তশরিকের মধ্যে ফরজ নামাজের পর উচ্চস্বরে তকবীর বলা হয়, সেই জন্য এটাকে আইয়ামে তশরিক বলে। তকবীরাতে তশরিক মুফতাবিহি কৌল হলো যে জামাত সহকারে নামাজ যারা আদায় করবে, এখানে জামাতে যদি জামাতে যারা শরীক হবেন তাদের উপর তাকবীরাতে তাশরিক ওয়াজিব, মহিলাদের উপর নয়। মহিলাদের যদি পৃথক কোনো জামাত হয় সেখানেও হবে না। যদি কোনো ক্ষেত্রে মহিলা পুরুষের ইমামতিতে অংশগ্রহণ করে তখন তার উপরও ওয়াজিব হবে। কারণ এখানে একটা যৌক্তিকতা আছে, যেহেতু আইয়ামে তাশরিকের যে তাকবীর গুলো এগুলো প্রাত্যহিক বিষয় না হওয়ার কারণে অনেক সময় ইমাম সাহেব ভুলে যায়। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমামতি করতেছিলেন, উনি তাকবীরে তাশরিক করতে ভুলে গেছেন। পেছনে মুক্তাদি হিসেবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি তাকবীর বলা শুরু করলেন। তাহলে বোঝা যায় জামাতের যে শর্তটি আরোপ করা হয়েছে এটার যৌক্তিকতা আছে। কারণ যেহেতু তাত্ত্বিক বিষয় নয়, মানুষের মনে থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ। কারণ জামাত হলে কেউ না কারো কাছে মনে হয়ে যাবে। সেজন্য হেদায়া, সরবকায়া ইত্যাদি কিতাবের মধ্যে, যেগুলো হানাফি মাযহাবের মুস্তানাদ কিতাব, এগুলো জামাত সহকারে যে নামাজ আদায় হবে সেই প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব বলা হয়েছে। এবং মুনফারিদ যারা একা পড়তেছেন এরাও পড়লে অবশ্যই সওয়াব ওনারা লাভ করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ হুজুর আপনাকে। আবার কিছু ভাই হুজুর জানতে চেয়েছেন, ইভেন প্রশাসনেরও কিছু ভাই এই প্রশ্ন করেছেন। এটা যদিও বা কোরবানি সম্পর্কিত নয়, অপ্রাসঙ্গিক, তারপর আমি প্রশ্নটা আপনার কাছে উপস্থাপন করতেছি। আমাদের সমাজে কিছু সুন্নি আলেম, যারা সুন্নি আলেম হিসেবে প্রসিদ্ধ, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে থাকেন, তো এরকম হাতে গোনা কয়েকজন, ওনারা ওয়াজের ময়দানে কিছু পাবলিককে খুশি করার জন্য বা হাসি ঠাট্টা করার নিমিত্তে কিছু অপ্রাসঙ্গিক কথা এবং কিছু গালমন্দ করে থাকেন এবং হাসি ঠাট্টার কিছু কথাবার্তা বলে থাকেন। আর এই সাথে সাথে আমাকে এটাও বলেছেন যে এটা পাবলিক প্লেসের মধ্যে যে আলেম এগুলো ওয়াজ নসিহত করতেছে এবং বিশ্রী ভাষায় কথাবার্তা বলতেছে, যে এই ওয়াজ কাকে বলে? ওয়াজ পরিবারের মধ্যে যখন ইউটিউবে আসে কিংবা ফেসবুকে আসে, তখন পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে, বাপ ছেলে, দাদা নাতি সবাই বসে ওয়াজ নসিহত শুনে। তো বলতেছে এই আলেমের মুখ দিয়ে এমন কথা বের হয়, তখন এই যে বাবা, ছেলে, মেয়ে, মা, নাতিন, দাদি, নানি সবাই বিব্রত হয়ে যায়, এক একজন এক এক দিকে চলে যেতে হয়। এটা কি ধরনের ওয়াজ এবং কি ধরনের বিশ্রী ভাষা ব্যবহার করে, এগুলা কি জায়েজ আছে কিনা? এবং সাথে সাথে বলেছেন যে ইদানিং এই দুই একজন আলেম দেখা যাচ্ছে এরা ভাইরাল হওয়ার কারণে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য ওরা কিছু বিশ্রী কথাবার্তা বলতেছে, যে বিশ্রী কথা বললে কিংবা অহেতুক কথা বললে এগুলো ভাইরাল বেশি হয়, তো টাকাও বেশি ইনকাম হয়। যেমন নায়ক নায়িকাদের নিয়ে কিছু কথাবার্তা বলতেছে এবং নিজের এগুলো আমার মুখ দিয়ে আসতেছে না, এরকম এত বিশ্রী কথা যেগুলো মানুষ শুনে আজকে বিভিন্ন বাতিল ফেরকারা এই আলেমদের ক্যাসেটগুলো আমাদের যারা অনেক ভাই আছে যে সুন্নিকেও মহব্বত করে আবার ওইদিকেও যায়, এই ধরনের ভাইদেরকে তারা আকীদা থেকে বিচ্যুতি ঘটাতে একেবারে সহজ হয়ে যায়। যেমন একটা আলে হাদিসের মৌলবী বা আলে হাদিস সমর্থক ভাই কি করলো, আমাদের ওই সুন্নি ভাইটাকে দেখালো যে আপনাদের সুন্নি আলেমরা কি বলতেছে দেখেন, এগুলা কি ওয়াজ, এগুলা কি মানা যায়? তখন এ বলতেছে সুন্নি জামাতের আলেমরা মনে এরকম, তখন সে বাতিলের দিকে চলে যাচ্ছে। তো এই সময়ে আপনি যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, তো ওনারাও সুন্নি আলেম যেহেতু প্রসিদ্ধ আলেম হিসেবে, তাহলে এই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, কিংবা ওনাদেরকে যদি আপনারা নোটিশ করেন তাহলে ওনারা যদি মেনে যায় তাহলে ভালো,
আর যদি ওনাদের এই নোটিশ একটা দুইটা তিনটা নোটিশ করার পর ওনারা যদি নিজেকে না শুধরায়, তাহলে আপনারা ওনারা যে আমাদের সংগঠনের মধ্যে নাই, কমপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সংগঠনের সাথে এরা জড়িত নয়, এমনি মাঠে ময়দানে ওয়াজ করে, এদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের কোনো কিছু করতে পারবেন কিনা একটু জানতে চেয়েছেন হুজুর। ধন্যবাদ। ধন্যবাদ। দেখেন, এই বিষয়টি কিছুদিন আগেও এই ধরনের ব্যক্তিদেরকে আমরা ডাকিয়েছিলাম এবং দেখে তাদের থেকে লিখিতভাবে দস্তখত করা প্রমাণ আমার কাছে আছে। আমরা নির্দেশনা দিয়েছিলাম এবং তারা আমাদের কাছে বলছিল যে তারা এরকম আর করবে না। তো এখন দেখেন, এটার জন্য কয়েকটি পক্ষ দায়ী। আমি গত বছর বেশ কিছু মাহফিলে এগুলো বলেছিলাম যে আমাদের দেশে যারা বক্তা দাওয়াত করে, ওরা বক্তার একাডেমিক যোগ্যতা, সে শিক্ষাগত কি যোগ্যতা আছে এগুলো দেখে না, বা সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কিনা সেটাও দেখে না। বরং এখন ভাইরাল বক্তা বলে একটা বিষয়, হাসি ঠাট্টা রং তামাশা। এখন ওয়াজ যে এটা একটা দিনই আলোচনা, তার বাদ্যাম্বিজ্যতা বলতে কিছুই রাখে নাই। এখন ওয়াজকে একটা তামাশায় পরিণত করেছে। এই বিষয়গুলো ইতিপূর্বেও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে বসে তাদেরকে ডেকে একটা নির্দেশনা দিয়েছিলাম এবং লিখিতভাবে তাদের থেকে ওয়াদাও নিয়েছি এবং সেই সময়ে বলে দিয়েছি যে এই আপত্তিকর কাজের যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় আলেম যারা আছেন, আমরা বাধ্য হব এই কথা, এই ফতোয়া দিতে যে এই ধরনের আলেমের ওয়াজ শোনা হারাম, জায়েজ নেই। এতটুকু সতর্ক করার পরেও দেখতেছি একই অভিযোগ আসতেছে। এইসব যখন ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য, পয়সা কামানোর জন্য যখন এগুলা করতেছে, তাহলে যে জায়গায় আর দ্বীনি খেদমত থাকলো না। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থে করতেছে, মাঝখানে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এখনো বলতে পারি যে যেসব আলেমদের ব্যাপারে কথা আসতেছে, এরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের জিম্মাদার কোনো আলেম নয়। এদের কোনো কথা, এদের কোনো বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জিম্মাদার আলেমের বক্তব্য হিসেবে গণ্য হওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা এরপরও ইদানিং বেশ কিছু মানুষ আমাকেও টেলিফোন করছে। তো আমি আমাদের সিনিয়র আলেম ওলামা যারা আছেন, ওনাদের কয়েকজনের সাথে কথাও বলছি যে ওনাদেরকে আবার দেখে শেষবারের মতো সতর্ক করব। যদি না হয় তখন আমরা মিলে সিনিয়র আলেমরা একটা সিদ্ধান্ত আপামর জনগণের উদ্দেশ্যে, সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে আমরা আমাদের একটা বক্তব্য পেশ করব। আমি আপাতত মনে করি এই ছাড়া আমাদের আর কোনো হাতিয়ার নাই। কারণ কে কাকে দাওয়াত দিচ্ছে, কেন দিচ্ছে, এটা কোনো আমার জানার কথা না, আপনারও জানার কথা না। অতএব এইসব আলেমদের দ্বারা সুন্নিয়ত বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। একজন আর্মির, সেনাবাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে, উনি নিশ্চয় আকীদাগতভাবে সুন্নি, উনি বলতেছেন ডিফেন্সের মানুষ এদের ওয়াজ শুনে হাসাহাসি করে, এরা নাকি সুন্নি। তো আমাদের তো এখন দায়িত্ব হয়ে গেছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো জিম্মাদার আলেম না। এবং হাদিসে পাক আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথা তো বলতেনই না, বরং ঠাট্টার চলেও কোনোদিন, কৌতুক করেও কোনোদিন
বিশ্রী কথা বলেন নাই। অতএব একজন আলেম হয়ে মুখে বিশ্রী কথা আনা, এটা তো কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। এবং এইটার কারণ হলো আমাদের শ্রোতার মধ্যে একটা শ্রেণী আছে, এগুলোতে খুব মজা পায়। এগুলোর উদ্দেশ্য কোরআন হাদিসের নির্দেশনাবলী জানা নয়, বরং কিছুক্ষণ এইসব উপভোগ করা। এই ধরনের ওয়াজ সত্যিকার ওয়াজ বলেও গণ্য হবে না, এতে কোনো মানুষ হেদায়ত হবে না, বরং সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, আমাদের জনগণকেও যোগ্য আলেমদেরকে দিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করুক, আমিন। আবার হুজুর এটাও আছে, দেখা যাচ্ছে হুজুর ওরা সমাজের মধ্যে নিজেকে বড় আলেম দেখানোর জন্য ও বাতিল কর্তৃক বিভিন্ন কথাবার্তার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জও করে। আবার চ্যালেঞ্জ করে দেখা যাচ্ছে বাতিলরা যখন এদের কাছে আবার এই কথা নিয়ে আসছে যে আপনি এক পৃষ্ঠা এবারত পড়তে পারবেন কিনা, কারণ এদের ওয়াজের দ্বারাই বোঝা যাচ্ছে এরা ওয়াজের দ্বারাই প্রমাণ করা যায় কিংবা অনুমান করা যায় যে এরা কতটুকু লেখাপড়া করেছেন কিংবা আলেম কত বড়, এটা বোঝা যায়। বাতিলরা এটা বুঝে গেছে। তো বাতিলরা যখন ওদেরকে ধমক দেয়, তখন আবার এরা নরম হয়ে যায়, নতজানু হয়ে যায়, আমাদের সব কিছুকে শেষ করে দেয়। তো মোনাজারা কারা করবে? আসলে তো বাতিলেই। আহলে সুন্নাত ওয়াল জামাত হক, কিন্তু সুন্নি জামাতের বড় বড় উলামা ইকরাম যারা আছেন, যারা আসলে মোনাজারা করার যোগ্য, ওনাদের সাথে তো বাতিলরা মোনাজারা করার সাহস পায় না। কিন্তু এই সমস্ত এই ছোটখাটো মৌলবীরা যারা নিজেকে ভাইরাল করার জন্য মোনাজারা ডাক দেয়, তাদের সাথে কথা বলার সাহস পায় ওই বাতিল ফেরকার লোকেরা, গালবাজেরা। তখন এরা দেখা যাচ্ছে এদের কাছে নত হয়ে গেছে। তো এই কারণে মোনাজারার ডাকও কেন দিল? আমাদের সুন্নি জামাতের মান সম্মান ডুবাইলো কেন? এটা আজকে আমাদের সমাজ, এদের তো একটু লাশরম থাকা দরকার। যারা খুব হুঙ্কার ছাড়ে বাঘের মতো, আবার শিয়ালের মতো লেজ গুটিয়ে ফেলে ক্ষমা চায়, এদের এই অবস্থাটা থেকে আমাদের জনগণের তো বোঝা উচিত যে এদের দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হচ্ছে, সুন্নি জামাতের মান সম্মানের চরম ক্ষতি হচ্ছে। এরপরে অনেককে আমি বলতে শুনেছি, কেউ যখন কথা বলতেছে না, তো সেজন্য অমুক হুজুর আওয়াজ তুলে তুলছে, তো আওয়াজ তুলে যদি আবার দৌড় রাখতে না পারে, তুলে লাভ কি? জি 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 এতটুকু জ্ঞান ওইসব মন্তব্যকারীদের মধ্যেও নেই। আমাদের কথা হলো যে মোনাজারা কারা করবে, সিনিয়র আলেম ওলামারা। এখন বিভিন্ন সেক্টরে আসলে দেখা যাচ্ছে যারা সিনিয়র অভিজ্ঞ, এরা বেশি মাতামাতি করতেছে না। জি, অন্য পক্ষে অসুন্নি যারা ওয়াহাবিদের মধ্যে, সালাফিদের মধ্যে, অন্যান্য বাতিলদের মধ্যেও দেখা যাচ্ছে কিছু মুকালু বক্তা খুব বেশি নিজেদেরকে উপস্থাপন করতে চাচ্ছে। এদেরও তো সিনিয়র আলেম ওলামা আছে, ওরা কিন্তু নীরব। এগুলো হচ্ছে একটা তামাশা শুরু হয়েছে। আমাদের সুন্নি পরিচয়ধারী যারা চ্যালেঞ্জ করছে মোনাজারা করবে বলে, আবার ক্ষমা চায়, আবার নিজেকে গুটিয়ে আনে, এদেরকে আমি বলবো এইসব তোমাদের কাজ না। আগে নিজেকে চিনো। যে নিজেকে চিনে না, সেটা আল্লাহকেও চিনতে পারে না। এরা তো নিজেকেও চিনতে পারে নাই, সে কতটুকুর নিজেকে সে হিসেব করতে পারে নাই। এই জাতীয় ব্যক্তিদের দিয়ে মাযহাব মিল্লাতের কোনোদিন ভালো খেদমত হবে না, বরং দুর্নাম হবে। আমি তাদেরকে অনুরোধ করব যে কেউ বলে থাকলে যখন যেটার উত্তর দেওয়ার দরকার, সেটার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় উলামা ইকরাম আছেন। ওরা অনেক সময় কিছু কথা বলে, এই ধরনের ব্যক্তিদেরকে একটু মাতানোর জন্য, যাতে তাদেরকে ঘায়েল করা যায়। এসব তো বুঝতে হবে, কারণ এরা জানে যে এই কথাবার্তা বললে ওই যারা খালি করছে এরা নড়ে উঠবে। এগুলো তো এরা বুঝতেছে না। ইতিপূর্বে আমরা দেখলাম মুনাজারা করব এই সেই, যখন ওরা বলছে ঠিক আছে, তখন সে শিয়ালের মতো লেজ গুটিয়ে ক্ষমা চায়। এরা যে সুন্নিয়তকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের সুন্নি জনগণের এগুলো বোঝা উচিত। ধন্যবাদ।
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার নিকট আবেদন করতেছি, এটা শুধু আমার নয়, অধিকাংশ সুন্নি ওলামায়ে কেরাম এবং সুন্নি তলবায়ে এজামদের ছাত্র সমাজেরও এটা এই, আবেদন আপনার নিকট, যেহেতু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান, তো আপনি যারা প্রেসিডিয়াম সদস্য আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিংবা সংগঠনের মধ্যে আছেন, ওনাদেরকে নিয়ে বসে একটা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এদেরকে ডাকবো পুনরায়, এরা যদি আমাদের কথা মানে তাহলে ঠিক আছে, আর যদি না মানে আমরা একেবারে নোটিশ আকারে বা আমরা মানুষ জনগণকে জানিয়ে দেব এদের সাথে সাংগঠনিকভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আপনারা চাইলে ওদেরকে দাওয়াত দেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু ওনাদেরকে আমরা সুন্নি মনে করি না। এইভাবে যদি আপনি একটু পাবলিশ করে দেন, আমার মনে হয় এটা প্রত্যেক সুন্নি উলামা ইকরাম যারা আসলে সুন্নি জামাতের খেদমত করতেছেন ওরা আন্তরিকভাবে খুশি হবেন বলে আমি মনে করি হুজুর। ইনশাআল্লাহ দেখি, কোরবানি তো খুব ঘনিয়ে আসছে, কোরবানির পর আমি আহলে সুন্নাত জামাতের যারা শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ আছেন ওনাদের সাথে কথা বলে এইটা হাতে গোনা কয়েকজন এদেরকে ডাকবো, ডেকে তাদেরকে বলে দেব যে এটার ব্যাপারে একটা বিহিত আমরা একবার তো করেছি, এই কাগজগুলো কিন্তু আমার কাছে সংরক্ষিত আছে। আবারও আমি ইনশাল্লাহ তাদেরকে ডাকিয়ে চূড়ান্তভাবে বলে দেবো। এরপরে যদি তারা নিবৃত্ত না হয় তাহলে আমরা সিনিয়র আলেমরা বসে জনগণকে যেভাবে জানিয়ে দিতে হয় যে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এদের বক্তব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ এটা কোরবানির পর দেখি এটা করবো ইনশাল্লাহ। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে হুজুর। এখানে আরো বেশ কয়েকটি প্রশ্ন আছে, কিন্তু আমাদের তো অনেক সময় হয়ে গেছে আর আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ইনশাল্লাহ অন্য কোনো সময় আবার লাইভে আসবো। তো আপনার কাছে আবেদন থাকবে আজকের মোনাজাতে আমাদের অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান সাহেব হুজুর দোয়া চেয়েছেন আপনার কাছ থেকে, এবং আমাদের কাছে অনেকে SMS করেছেন যে দোয়ার জন্য, দেশ থেকে প্রবাস থেকে, প্রবাসও অনেক ভাইয়েরা বিভিন্ন সমস্যায় আছেন, আর বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু খাস করে দোয়ার আবেদন থাকবে আপনার কাছে, যাতে ফিলিস্তিনকে আল্লাহ পাক আজাদ করে দেয়। ইতিমধ্যে যদি বা 35,000 36,000 বলতেছে হুজুর, আসলে 50,000-এর উপরে হবে। ছোট ছোট শিশু, নারী, পুরুষ নির্বিচারে শহীদ হয়ে গেছে, শহীদ করে দিয়েছে হুজুর। এই রক্তগুলো একত্রিত করলে আমার মনে 1 সাগর রক্ত হবে হুজুর। তো এই রক্তগুলো রুসিলায় যাতে আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দেয় এবং জালেম দখলদার বাহিনীর ক্ষমতাকে আল্লাহ পাক যাতে নস্যাৎ করে দেয়, আপনি একটু খাস করে দোয়া করবেন। এবং আগামীতে আমাদের সুন্নিয়তের যাতে বাংলাদেশ হয় এবং সুন্নিয়তের প্রচার প্রসারে সবাই ভূমিকা রাখতে পারে, তো এই আবেদন আপনার কাছে রাখলাম। আর বিশেষ করে আমার মুর্শিদে করিম হুজুর কেবলা সজ্জাদা নশীদ দরবার আলিয়া কাদের হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তাহের শাহ হুজুর কেবলা মুদাজিলের জন্য একটু খাস করে দোয়া করবেন, যাতে আগামী জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চট্টগ্রাম থেকে বের হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস, ওই জুলুস যাতে আমরা সদারতে মানাতে পারি, এজন্য একটু দোয়া করবেন। আর আমাদের বিশেষ করে এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় চামড়া কালেকশন করে ভাইয়েরা নিজের কোরবানির পশু রেখে ওনারা বের হয়ে যায় চামড়া কালেকশনের জন্য। তো যার কারণে ওনারা 30,000 40,000 চামড়া 50,000 চামড়া পর্যন্ত আমাদের এখানে একত্রিত করেন। এগুলো মিসকিন ফান্ডের জন্য বিশাল একটা ফায়দা হয়, যে আঞ্জুমান জামিয়াকে দেখিয়ে প্রায় 200 প্রতিষ্ঠান চালাচ্ছে। তো আপনি একটু খাস করে যারা এই কাজের মধ্যে নিয়োজিত আছে এরা যাতে সুন্দরভাবে কালেকশন করতে পারে, আবার ভাইয়েরা আন্তরিকভাবে চামড়া দিয়ে দেয়। কারণ এই চামড়ার দাম, আমি যদি আমার পশুর চামড়াটা বিক্রি করতে যাই এটার কোনো মূল্য নাই, 100 টাকা 200 টাকা, কিন্তু এই চামড়া যখন জামিয়ার লিল্লা ফান্ডে দিয়ে দেয় তখন এই চামড়া যখন 30,000 40,000 চামড়া একত্রিত হয় তখন একটা চামড়া 1,000 টাকা দাম হয়। 2 লাখ টাকার পশুর চামড়ার যে দাম 50,000 পশুর চামড়ার এক দাম, একই দামে বিক্রি হয়। তো এই জন্য যাতে ভাইয়েরও একটু চামড়াটা দেশে আবেদনের সাথে সাথে করে ফেললাম, এবং তাদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন হুজুর, দোয়ার আবেদন করছি। আমি ফিলিস্তিনের বিষয়ে মুসলমানদের কাছে আবেদন করব, আমরা ওদের জন্য কিছু করতে পারি না। আপনার মুসলমানগণ একটা জিনিস তো করতে পারে, যে ইহুদিদের পণ্য বর্জন করা। আমি আজকে আবারও সর্বস্তরের মুসলমানের কাছে আবেদন রাখছি, আমরা দেখি যে কোরবানি উপলক্ষে যথেষ্ট পরিমাণে কোক 7 আপ
এগুলা মুসলমানরা খায়। জি আমি এবার কোরবানিতে এই কোক 7 আপ না খাওয়ার জন্য, ইহুদি পণ্য বর্জনের জন্য সর্বস্তরের মুসলমানের কাছে আবেদন রাখছি, অন্তত আমরা এটা করে হলো ইহুদিদের বিরুদ্ধে আমাদের একটা পদক্ষেপ বাস্তবায়ন করতে পারি। জি 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 হুজুর, একটা আল্লাহুম্মা আমাদের আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আমিন আল্লাহ, আইয়ামে হজ চলতেছে আল্লাহ। আল্লাহ, দুই হারাম, হারামে মক্কি, হারামে মদনী হাজী সাহেবে ভরপুর রয়েছে আল্লাহ। এই মুবারক সময়ে আমরা কিছু আলোচনা, প্রশ্ন উত্তর করে হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই আলোচনাকে আল্লাহ তুমি কবুল করো এবং সেই মোতাবেক যারা শুনতেছেন, দেখতেছেন, তাদেরকে আমল করার তৌফিক দাও। ইয়া আমিন আল্লাহ, এই মোবারক সময়ে তোমার কাছে হাত তুলে দোয়া করছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা মাশায়েখ, বিশেষ করে দরবারে আলিয়া শরীফুর শরীফের সাহেব সজ্জাদা হুজুর रहनुमाई शरीयत तरीक़त हजरत अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहब किबला दामत बरकातुहुल कुदसिया के अल्लाह তুমি সেহত তাম্মা নসিব করো, পূর্ণ আমিন সুস্থতা নসিব করো আমিন এবং আগামী জশ্নে জুলুস উপলক্ষে হুজুরের তশরিফ আবরীকে আল্লাহ মঞ্জুর করো। ইয়া আমিন আল্লাহ, জামিয়া আঞ্জুমান এবং দোষীয় কমিটির ভাইরা যে কোরবানি উপলক্ষে যে চান্দা এবং চান্দার পয়সা যে কালেকশন করেন, এই খেদমত যারা আঞ্জাম দেন আল্লাহ, তাদের এই খেদমতকে কবুল করে এর উত্তম বিনিময় তাদেরকে দান করো এবং আমিন মুসলমানদেরকে এখানে চামড়া দান করে এই দিনী প্রতিষ্ঠানকে সহযোগিতা করার তৌফিক দান করো আমিন এবং আল্লাহ আমাদেরকে সুস্থ জীবন দান করো, সমৃদ্ধ জীবন দান করো। যতদিন বাঁচাও আমাদেরকে সুস্থভাবে বাঁচাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা মাশায়েখকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘজীবী করো এবং আমিন যারা দুনিয়াবি স্বার্থে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আহলে সুন্নাতকে লজ্জিত করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করো এবং আমিন সুস্থ সুন্দর গঠনমূলক ওয়াজ নসিহতের মাধ্যমে বিপদগামী মুসলমানকে হেদায়েত করার তৌফিক দান করো। ইলাহুল আলামিন, আমাদের দোয়া ফরিয়াদ তোমার আসমায়ে হুসনার উসিলা, তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়, এ আল্লাহ, রমজানের এই আশরাউল উলার উসিলা, ইয়াউমে আরাফার উসিলা, ইয়াউমুন নাহারের উসিলায়, আইয়ামে তাশরিকের বরকতময় সময়ের উসিলা, আল্লাহ সর্বোপরি তোমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাত ওয়া আলা সিফাতিল উসিলা আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. صلى الله وسلم على النبي الكريم الأمين وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।